প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক, বর্তমান বাজারে কিন্তু পেঁয়াজের বাজারে একবার পুরাই ধস। তা পেঁয়াজ চাষিরা পেঁয়াজ এনে কিন্তু তারা অনেক সমস্যার মধ্যেই আছে। তা এদিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এদিকে যে পেঁয়াজ আছে, ভালোই পেঁয়াজের আমদানি আছে। বর্তমান বাজার কেমন আছে সেটা জানাবো। দর্শক, এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের সামনেই আছে হচ্ছে কৃষক ভাইয়েরা, আর এরা নিজেরাই কিন্তু নিয়ে এসেছে পেঁয়াজ। তারা কিন্তু তাদের কিন্তু পুরা মাথায় হাত। তাদের কি অবস্থা সেটা আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম ভাই। আপনি কোথা থেকে আসছিলেন? ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে? শিবচর। আর কাকা আপনি? শিবচর থেকে এসেছেন। আপনাদের এখন কি অবস্থা? আরে অবস্থার মধ্যে নাই, কালকে আসলো 35টা বাজার, আজকে 32টা বাজার। এত দাম আছে। এই যে এত দাম যে কমে গেল, এখন আপনাদের কি টাকা উঠতেছে? না, অনেকটা লস হইতেছে। এক বিঘা জমি চাষ করতে কত টাকা খরচ হয়েছে? 1 বিঘা জমি এবার ধরুন 80-90 টাকা খরচ হয়েছে। 80,000 টাকা খরচ হয়ে গিয়েছে। তাহলে তো আপনাদের টাকাই উঠতেছে না। না, কত হইলে আপনাদের জন্য ভালো হয়? আমাদের যে 50-55 কেজি থাকতো, কিংবা 50 টাকা কেজি থাকলে মানে আমাকেও লাভবান আমরা হইতে পারি। 50 টাকা কেজি থাকলে আপনাদের জন্য ভালো হতো। আর একটা বিষয় সেটা জানতে চাচ্ছিলাম, সার ওষুধের দাম কি কমছে? সারের দাম তো আমরা যেমন কিনছি এরকম দাম কমে নাই। কি এটা আমরা বলতে পারছি সেটা জানেন না। সারের দাম তো ওষুধের দাম কমে নাই। জি জি জি, তাহলে তো অনেক সমস্যার মধ্যেই আছে। টিএসপি কত? 2700 টাকা বর্তমানে। 2700 টাকা বর্তমানে। আগে যে কাল আমরা প্রথম নিচ্ছি তখন আসলে আপনি গিয়া 1550 টাকা 1600। আপনাদের তাহলে তো অনেক লস হয়ে যাচ্ছে। অনেক লস হচ্ছে। এদিকেও এই যে আরেকটা পেঁয়াজ কিন্তু আছে, এই যে এই পেঁয়াজটা কোথা থেকে আসছে সেটাও আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন? খুব ভালো লাগছে। তো ভাইজান, আপনি কোথা থেকে আসছিলেন? আমি এই ফরিদপুর থেকে পেঁয়াজখালী হাট থেকে। ফরিদপুর পেঁয়াজখালী থেকে এসেছেন। তা পেঁয়াজখালীর হাটের না? হ্যাঁ, পেঁয়াজখালী হাটের পেঁয়াজ। পেঁয়াজখালী হাটের পেঁয়াজ। এই ওদিকে কেমন কি অবস্থা? ভাই ওখানে বাজার নাই, কৃষক মারা হারা। কৃষকের মনে করেন 1 লক্ষ 1.5 লক্ষ টাকা করে বুঝাই পড়ছে। অনেক বেচা লাগছে 70,000 60,000 50,000। একবারে পুরাই খারাপ অবস্থা। খারাপ অবস্থা। তা 1 বিঘা জমি চাষ করতে দিয়ে কেমন খরচ হয়েছে? এখন মনে করে 1.5 লক্ষ টাকা খরচ হয়েছে। 1.5 লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে। হ্যাঁ, তাহলে আপনার এবার একবারেই পুরা শেষ। 60,000 70,000 50,000 এরকম বিক্রিতেছে। এখন এই বাজার, জি জি, এই বাজার ওখানে শেষ। গৃহস্থ নাই, গৃহস্থ মরা। আপনাদের কত টাকা হইলে ভালো পোষাইতো? পোষাইতো ভাই ওখানে যদি এই পিস মনে করে 50 টাকা কেজি বেচা ভালো পোষাইতো। মানুষের 50 টাকা কেজি বিক্রি করতে পারলে আপনাদের জন্য একটু ভালো হতো। চালান নিয়ে ঘরে যাওয়া যাইতো। জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনি কোথা থেকে আসছিলেন? শিবচরে কেমন পেঁয়াজ উৎপাদন হয়েছে? উৎপাদন মোটামুটি ভালো হয়েছে, কিন্তু বিঘা প্রতিতে 30-40 হাজার টাকা লস হইতেছে। পুরা লস যাচ্ছে এবার। এরকম লস গেলে তো সামনে বার আবার লাগাবেন না। কম লাগান না, কম লাগাইতে হবে। আর এইভাবে যে পরিমাণ লস হয়েছে 2 মাসের খাটাখাটনি আমাকে বিফলে গেছে, পুরা বিফলে গিয়েছে। ধন্যবাদ আপনাকে। তা দর্শক, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে এখানে কিন্তু প্রচুর পেঁয়াজ আছে। তারপরে এদিকে আবার ইন্ডিয়ান পেঁয়াজও কিন্তু বর্তমানে আসা শুরু হয়েছে। আর এগুলো হচ্ছে আমাদের দেশি পেঁয়াজ। দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে আমাদের দেশি পেঁয়াজ। তা বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা জানবো আমরা বিক্রেতা কাকুর কাছ থেকেই। আসসালামু আলাইকুম কাকু, কেমন আছেন? কাকু, বেচা কেনার কি অবস্থা? ভালোই, কিন্তু কৃষকরা দাম পাইতেছে না। বর্তমানে দাম পাচ্ছে না, কৃষকরা তো একবার পুরাই শেষ। বিঘা তো 30-40-50 হাজার টাকা লস হইতেছে অনেকে। জি জি জি, আবার আলু তো দেখতে পাচ্ছি দাম কমে গিয়েছে। আলু আজকে কত করে যাচ্ছে? 12 করে যাচ্ছে। এখন একবারে দাম কমে গিয়েছে। আর রসুনের বাজার, চায়না রসুনের দাম কেমন যাচ্ছে? 200-205 টাকা, 200-205 টাকা করে যাচ্ছে বর্তমান বাজারে। তাহলে তো একবারে পুরাই
অবস্থা খারাপ। না আর রসুনের দাম মোটামুটি আছে, ভালো খারাপ না। চায়না রসুন, দেশি রসুনের বাজারে কি দেশি রসুন অবস্থা? আস্তে আস্তে দেশি রসুন 100 টাকা 105 টাকা এরকম যাচ্ছে। 100 105 আর এর নতুনটা নতুনটাই তো আর পুরাতনটা পুরাতনটা তো শুনছি 180 190 এরকম। নাটোরটা পাবনা নাটোর, জি, জি, জি। নাটোর রসুন। ওটা আর হচ্ছে আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনার ইসের আমাদের যে ইসে আদা, ইন্ডিয়ান আদাটা, ইন্ডিয়ান কেরালা আছে 60 থেকে 65 আর 60 চায়না আছে 150 থেকে 160 টাকা 150 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে চায়না আদা। আর কেরালাটা 60 65। জি, আর এই পেঁয়াজটা কোথা থেকে এসেছে? ফরিদপুরের যা আছে সব ফরিদপুর এটা ফরিদপুরের পেঁয়াজ। এই লটটা কত করে যাচ্ছে? এই লটটা যাইতে এখন একই দাম যাইতে সব যাইতেছে 33 34 35 টাকা। 33 34 টাকা করে যাচ্ছে বর্তমানে। 33 34 তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে এইখানে আরেকটা লট আছে, এই যে এই লটটা, এটা কত করে যাচ্ছে? এটা যাইতেছে 31 32। এটা কোথা থেকে? সব ফরিদপুরে, ফরিদপুরের। সব পেঁয়াজ ফরিদপুরের। তারপরে এই যে এইখানে আরেকটা লট দেখতে পাচ্ছি, এটা কোথা থেকে আসছে? এর ওই ফরিদপুরে। এটা তো সুখ সাগর না? সুখের সাগর। এটা কত করে গেল? এটা আজকে তো ব্যস্ত বললো 30 জি, 25 26 25 26 টাকা। 25 26 টাকা একবারে পানির দামে, পানির দাম। একবারে পানির দামে পেঁয়াজ। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে আছে আরেকটা লট, এটা কোথা থেকে আসছে? এই ফরিদপুরে সব ফরিদপুর, এইগুলা কত করে? সব ফরিদপুরে। হ্যাঁ, এটা আমাকে এখানে ওই যে কলো না যে আজকে 26 টাকা থেকে বেশি 32 33 টাকা যত পেয়ে যাচ্ছে আমার ঘরে। জি জি 26 টাকা থেকে শুরু করিয়া জি, জি। বেশ ছিল 33 34 টাকা উপরে। 26 থেকে 33 34 করে যাচ্ছে, একবারে দাম এত কমে গিয়েছে। একবারে পুরা তো কৃষক তেলে মাঠে মারা যাবে। হয় কইলাম যে অনেকে বিঘায় 30 40 হাজার টাকা লস হইতেছে, জি 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 বিঘায় 30 40 করে 50 হাজার টাকা লস হইতেছে। জি জি একবারে একটু ভালো কোয়ালিটি 34 35। 34 35। এই যে এই পাশে যেটা দেখতে পাচ্ছি, এটাও তো একটু ভালো কোয়ালিটি না? সেটা একটু ভালো এই যে এগুলা এগুলা একটু ভালো। এটা কত যাচ্ছে? এটা 34 35 না? 34 34 এটা 34 টাকা করে যাচ্ছে, দর্শক দেখতেই পাচ্ছেন। তারপরে এদিকে কিন্তু আরো সবই পেঁয়াজ হচ্ছে ফরিদপুরের, কোয়ালিটি ভালো যেগুলা, সেটার দাম হচ্ছে একটু বেশি, তাই তো? হ্যাঁ ভালো মানে মাথায় যাইতেছে আর কি 34 35। তাহলে তো একবারে পুরা কৃষক শেষ, একে শেষ, একদম বিঘায় মনে হয় 40 50 হাজার টাকা লস হইবে। একবারে লস হয়ে যাচ্ছে। আপনার আপনার ইন্ডিয়ান পিস বলে আবার আইতাছে। ইন্ডিয়ান পেঁয়াজ আবার আসতেছে। দেশি ইন্ডিয়ান পিস দুটো ইন্ডিয়ান পেঁয়াজের তো দাম বেশি, একে শেষ। 55 60 টাকা চায়। ইন্ডিয়ান পিস তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। দর্শক, বর্তমানে কিন্তু আমরা যতটুকু জানতে পারলাম, ভাই তো খুচরা ব্যবসায়ী না? আসসালামু আলাইকুম। আপনি কি খুচরা ব্যবসায়ী? আমরা লঞ্চে মাল উঠা নিয়ে মাঝে। জি জি। ও তাহলে ওটা শুনেছেন 55 60 করে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। তা দর্শক, বর্তমানে কিন্তু একবারে পুরাই শেষ। দেখুন এই যে কৃষকরা কিন্তু এসে বসে আছে, তারা কিন্তু সেরকম পেঁয়াজের দামই পাচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব এই যে পেঁয়াজের দাম তো একবারেই কমে গেল, কমে যাওয়াতে আপনাদের তো অবস্থা খুবই খারাপ। আমরা খুশি, সরকার খুশি থাকলেই হয়, কথা বুঝছেন? জি জি। যদি সরকার আপনাদের পাশে থাকে এখন, তাহলে আপনারা একটু দাঁড়াইতে পারবেন, ঠিক আছে, তা নাহলে তো একবারে শেষ হয়ে যাবে। সে আর জমিনে মিলে গেছে। জি জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাহী টিভি 24 এর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।